বন্ধুরা, আপনারা কিভাবে মিঠা পানিতে কাঁকড়া চাষ করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। আপনি যদি মিঠা পানিতে কাঁকড়া চাষ করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য একটি পারফেক্ট ভিডিও হতে চলেছে। বন্ধুরা, আপনারা যদি কাঁকড়া চাষ সম্পর্কে আরও বিস্তারিতভাবে ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অনেকগুলা কাঁকড়া চাষের ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা চাইলে ওখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল বিষয়বস্তুগুলো বিস্তারিতভাবে আলোচনা করা শুরু করা যায়। বন্ধুরা, আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার কাছে ফোন করে জানতে চেয়েছেন যে মিঠা পানিতে কাঁকড়া চাষ করা যায় কিনা। আপনারা যে সমস্ত জেলা থেকে আমার কাছে ফোন দিছিলেন আমি তার মধ্য থেকে কয়েকটি জেলার নাম এখন আপনাদেরকে বলছি, যেমন কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, কুড়িগ্রাম, নীলফামারী, টাঙ্গাইল, হবিগঞ্জ, রাজশাহী। এছাড়া আরও জেলা থেকে যে সমস্ত ভাইয়েরা আপনারা আমার কাছে ফোন দিয়ে জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি। বন্ধুরা, আমাদের দেশে মূলত বহু প্রকার কাঁকড়ার জাত রয়েছে। এক এক এলাকায় এক এক রকমের কাঁকড়ার জাত পাওয়া যায়। তার মধ্য থেকে যে সমস্ত কাঁকড়াগুলা বিদেশে রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে সেই কাঁকড়ার জাত হলো শিলা কাঁকড়া। বন্ধুরা, এই শিলা কাঁকড়া মূলত লবণ পানিতে জন্ম হয় এবং এরা লবণ পানিতে বেড়ে ওঠে। যেমন আমাদের সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলায় এই কাঁকড়াগুলা বেশি পরিমাণ পাওয়া যায়, কেননা আমাদের এলাকার পানি লবণাক্ত। এজন্য আমাদের সাতক্ষীরার মানুষ এই কাঁকড়াগুলা লবণ পানিতে চাষ করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। বর্তমানে কাঁকড়া চাষ আমাদের সাতক্ষীরা জেলায় ব্যাপকভাবে সাড়া ফেলেছে। আমাদের এলাকায় এই কাঁকড়াগুলা বিশ্বের আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে চাহিদা রয়েছে, যে কারণে এই কাঁকড়াগুলার দাম এত বেশি। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে 2024 সালে জানুয়ারি মাসে প্রতি কেজি কাঁকড়ার দাম ছিল 3500 টাকা। বর্তমানে কাঁকড়ার দাম একটু কম রয়েছে, তবে প্রতি কেজি কাঁকড়ার দাম এখন 1800 টাকা দরে বিক্রি হচ্ছে। বন্ধুরা, কাঁকড়ার বাজার এমন একটি সিস্টেমে চলে যে এই কাঁকড়ার দাম প্রতিদিন ওঠানামা করে। কোনো দিন হঠাৎ করে বৃদ্ধি হয় এবং কোনো দিন হঠাৎ করে আবার কমে যায়। এবার আপনি মিঠা পানিতে এই কাঁকড়াগুলা কিভাবে চাষ করবেন সেই পদ্ধতি এখন বলছি। এই কাঁকড়াগুলা মূলত লবণ পানির কাঁকড়া। লবণ পানিতে 12 মাস চাষ করা যায়। যখন বৃষ্টিকাল আসে, যেমন শ্রাবণ মাস থেকে শুরু করে মাঘ মাস পর্যন্ত, আপনি মিষ্টি পানিতে এই কাঁকড়াগুলা চাষ করতে পারবেন। কেননা বৃষ্টির সময় আমাদের এলাকার বৃষ্টির কারণে আমাদের নদীর পানিগুলা আধা নোনা আধা মিষ্টি হয়ে যায়। তখন এই নদীর কাঁকড়াগুলা যদি আপনি ডাইরেক্ট বৃষ্টির পানিতে ছেড়ে দেন তাহলে আপনি শতকরায় 50 থেকে 70% কাঁকড়া বিক্রি করতে পারবেন। আপনি যদি লবণ পানিতে 100 পিস কাঁকড়া ছাড়েন তাহলে ওইখানে আপনার কাঁকড়া বেঁচে থাকার সম্ভাবনা থাকে 85 থেকে 95% পর্যন্ত। এখানে 15 থেকে 5% পর্যন্ত কাঁকড়া মারা যেতে পারে। আর যখন আপনি মিষ্টি পানিতে কাঁকড়াগুলো ছাড়বেন তখন আপনার কাঁকড়া মরার পার্সেন্ট বেড়ে দাঁড়াবে 30 থেকে 50% পর্যন্ত। লবণ পানির কাঁকড়া মিষ্টি পানিতে ছাড়লে একটু মরার ঝুঁকিটা বেশি থাকে, তবে এখানে কোনো লস হবে না। কেননা আপনি 100 পিস কাঁকড়া ছাড়েন, তার মধ্য থেকে যদি 50টি কাঁকড়া মারা যায় তারপরেও আপনার লাভ হবে। কেননা আপনি চাষের জন্য যে কাঁকড়াগুলো ছাড়বেন ওই কাঁকড়াগুলোর দাম কিন্তু বেশি না। 100 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত এর ভিতরে দামগুলো থাকে। তবে আপনি চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠী এই 3 মাস আমাদের নদীর পানি প্রচণ্ড লবণাক্ত থাকে। এই সময় যদি আপনি কাঁকড়াগুলো নিয়ে মিষ্টি পানিতে ছাড়েন তাহলে আপনার 50%-এর মতো কাঁকড়া মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি শ্রাবণ মাসের পরে কাঁকড়াগুলা ছাড়েন তখন কাঁকড়াগুলা
মারা যাওয়ার পার্সেন্ট অনেক কম থাকবে। বন্ধুরা, এখানে মিষ্টি পানি কিন্তু 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ডাইরেক্ট বৃষ্টির পানি, 2 নম্বর হচ্ছে নদীর মিষ্টি পানি, 3 নম্বর হচ্ছে মাটির নিচ থেকে শ্যালো মেশিনের মাধ্যমে যে পানিটা পেয়ে থাকি। এর মধ্য থেকে নদীর পানি এবং শ্যালো মেশিনের পানিতে এই কাঁকড়াগুলা চাষ ভালো হয়। একেবারে ডাইরেক্ট বৃষ্টির পানিতে এই কাঁকড়া চাষগুলা তেমন বেশি ভালো হয় না। আসলে ভিডিও দেখে সব কিছু শেখা সম্ভব নয়। আপনি যে কোনো বিষয় শিখতে হলে ভিডিও দেখে সেই বিষয়ে ধারণা নিয়ে প্র্যাকটিক্যালে সেই কাজটি শুরু করা, তাহলে আপনি ওই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারবেন। আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি ইউটিউব থেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে কিছুটা ধারণা নিয়ে আপনি কাঁকড়া চাষ শুরু করতে পারেন। কিভাবে শুরু করবেন সেই বিষয়ে এখন আমি বলছি। আপনার এলাকায় যদি মিঠা পানি হয় তাহলে আপনি একটি নির্দিষ্ট পুকুর নির্বাচন করবেন। ওই পুকুরে আপনি মাত্র 1 কেজি কাঁকড়া ছাড়বেন। যে কাঁকড়াগুলো 20 গ্রাম থেকে শুরু করে 50 গ্রামের ভিতরে ওজন, যা প্রতি কেজি 80 থেকে শুরু করে সর্বোচ্চ 150 টাকা হয়ে থাকে। আপনি এই কাঁকড়াগুলো 1 কেজি কিনবেন। 1 কেজি কাঁকড়াতে আপনার 25 থেকে 30 পিসের মতো কাঁকড়া হবে। এই কাঁকড়াগুলো আপনি গুনে গুনে ছাড়বেন। ঠিক যেদিন ছাড়বেন সেদিন থেকে শুরু করে 45 দিনের পরে সবগুলো কাঁকড়া ধরবেন। কাঁকড়াগুলো সব ধরার পরে আপনি বুঝতে পারবেন যে কত পিস কাঁকড়া ছেড়েছেন এবং কত পিস কাঁকড়া পেয়েছেন, এবং সেই কাঁকড়াগুলা কিনা ছিল কত টাকা দিয়ে এবং বিক্রি হয়েছে কত টাকা। এই টোটাল বিষয়গুলো আপনি ভালোভাবে ক্যালকুলেশন করে এসব করবেন। তারপর আপনি বুঝতে পারবেন যে কাঁকড়া চাষ করা লাভ নাকি লস। মাত্র 1 কেজি কাঁকড়া 150 টাকায় কিনে পুকুরে ছেড়ে কাঁকড়া চাষ সম্পর্কে আপনি কিন্তু 50% ধারণা পেয়ে গেলেন। এই 1 কেজি কাঁকড়া বিক্রি করার পরে আপনি একটা ভালো ধারণা পেয়ে গেলেন। এবার আপনি ওইখানে 2 কেজি কাঁকড়া ছাড়বেন। এভাবে আপনি 4 থেকে 5 বার কাঁকড়া ছাড়বেন। তারপর আপনি কাঁকড়া চাষ সম্পর্কে প্রায় 80% ধারণা পেয়ে যাবেন। তারপরে আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী কাঁকড়ার প্রজেক্ট করতে পারবেন। প্রথমে আপনি খুব অল্প পরিসরে কাঁকড়া ছেড়ে কাঁকড়া চাষ সম্পর্কে খুব ভালোভাবে বুঝে তারপর আপনি বেশি টাকা ইনভেস্ট করবেন। বিভিন্ন রকম ভিডিও দেখে না বুঝে বেশি টাকা ইনভেস্ট করলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। যে কোনো ব্যবসা প্রথমে অল্প অল্প ইনভেস্ট করে শিখে তারপরে বড় আকারে করা ভালো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল করে দিন।